আচ্ছা, তাহলে এবার যে টপিকটা আমরা করছি রিলেশন অ্যান্ড ফাংশন, সেই রিলেশন ফাংশনের এখানটায় আমাদের মেনলি এই চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার, মানে খুব সময় লাগবে না। 4টে ক্লাস হলে মনে হয় পুরো শেষ হয়ে যাবে, কারণ অঙ্কগুলো খুব ট্রিকি ট্রিকি সাম। তবে আমি বলে রাখি যে রিলেশন ফাংশন জিনিসটা ক্লাস 11-এর উপর বেস করে দাঁড়িয়ে 11-এর কনসেপ্ট যদি পুরোপুরি ক্লিয়ার না হয়, তো সেক্ষেত্রে কিন্তু রিলেশন ফাংশনে একটু প্রবলেম থেকে যায়। যাই হোক, তো রিলেশন অ্যান্ড ফাংশন দুটো চ্যাপ্টার একই সঙ্গে আগে ছিল আমাদের সিলেবাসে, কিন্তু তোমাদের সেমিস্টার হয়ে যাওয়ায় প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করেছে। মানে রিলেশন আছে একটা পার্টে অ্যান্ড ফাংশন আছে আরো একটা পার্টে। ঠিক আছে, দুটো পার্ট, একটা রিলেশন এবং একটা ফাংশন। ঠিক আছে, তো আমরা আজকে রিলেশনের থিওরিটা পড়বো আর ফাংশনটা পরে পড়বো। একসঙ্গে পড়তে পারতাম, তো এখন যেহেতু আলাদা চ্যাপ্টার করেছে, সুতরাং একসঙ্গে আমি বলে আর পুরোটা হেজাতে চাইছি না, পুরোটা আলাদা আলাদা করে পরপর করে বলতে চাইছি। তো আগে রিলেশনের পুরো টপিকটা পড়বো। দেখো, রিলেশন কি জিনিস সেটা আমরা ক্লাস 11-এ পুরোটা পড়েছি, কিন্তু এখানটায় আমার তার পরবর্তী অংশ থেকে আছে, তার পরবর্তী অংশ থেকে আমার এখানে সিলেবাসে আছে, তার পরের যে অংশটা। ঠিক আছে, তো সুতরাং এবার আসবো আমরা রিলেশন জিনিসটা শিখি, তারপরে আমরা বলবো হচ্ছে যে বাদ বাকি টপিক। আচ্ছা, রিলেশন সম্পর্কে আমরা কি জেনেছিলাম সেটা আগে একটুখানি আমাকে বুঝতে হবে যে রিলেশন কি জিনিস। তো এটা হচ্ছে বললাম, ওই যে শুরুতেই বললাম ক্লাস 11-এর টপিক। তো 11-এর জিনিসটা আমি যতটা আমার লাগবে 12-এ ঠিক ততটাই বলবো, অত ডিটেলসে হয়তো বলতে পারবো না, সময় যাবে। তো একটু আমরা রিলেশন জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব। দেখো, রিলেশন মানেটা কি? রিলেশন মানে আমাকে বুঝতে হবে যে রিলেশন যেমন কি হয়, যে বা রিলেশনের বাংলা হলো সম্বন্ধ, যেটা হচ্ছে কি, ধরো দুটো পরিবারের মধ্যে কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাকে আমরা রিলেশন বলে থাকি। সেরকম আমাদের ম্যাথমেটিক্সেও রিলেশন বলতে ঠিক ওরকমই, যে দুটো সেটের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এই দুটো সেটের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটাকে আমরা রিলেশন বলতে পারি। কিরকম সম্পর্ক? না, দুটো সেটের মধ্যে সম্পর্ক। ধরে নাও যে আমি দুটো সেট বললাম, যে দুটো সেট, একটা সেটকে আমরা এ বলছি এবং আর একটা সেটকে আমরা বি বলছি। এবং এই সেটে ধরো কিছু এলিমেন্ট আছে। এই সেটে কিরকম কি এলিমেন্ট আছে? এই সেটে ধরে নাও কতগুলো এলিমেন্ট, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে অ্যান্ড 5 আছে। তাহলে এরকম 5টা এলিমেন্ট আছে। বি সেটের মধ্যেও ধরে নাও আরো কিছু এলিমেন্ট আছে। কিরকম কি এলিমেন্ট আছে? বি সেটের মধ্যে এলিমেন্ট আছে, তুমি ভাবতে পারো যে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে এবং ই আছে। তাহলে এরকম করে সম্পর্ক তৈরি, আর থেকে এ থেকে বি এর দিকে একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে এই সম্পর্কটা বা রিলেশনটা তৈরি হতে গেলে আমার মেন যে জিনিসটা, আমরা আগে গ্রাফিক্যালি বুঝি তারপর ম্যাথমেটিক্যালি বুঝবো। কিরকম না, এরকম দুটো পরিবার যেটাকে বলছি এ সেট, এবং এরকম একটা পরিবার যেটাকে বলছি আমরা বি সেট। তাহলে এই এ সেটের মধ্যে এলিমেন্ট কারা কারা আছে? 1, 2, 3, 4 অ্যান্ড 5। বি সেটের মধ্যে কারা আছে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে অ্যান্ড ই আছে। ঠিক আছে, তাহলে এখন এইটা আমরা বলছি যে এটা একটা রিলেশন হবে। এবং রিলেশন বলছে যে একের সাথে এর একটা সম্পর্ক আছে। এবার সম্পর্কগুলো কিভাবে হয়, কেন হয়, সেগুলো আমরা কোশ্চেন পড়তে 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 কোশ্চেন সলভ করতে করতে বুঝবো যে সম্পর্ক কিরম টাইপের হয়। এবং সেগুলো আমরা কিন্তু 11-এ অলরেডি করেছি। হুম, তো যাই হোক, 2-এর সাথে একটা সম্পর্ক আছে বি, 3-এর সাথে ধরো সম্পর্ক আছে সি, হতে পারে 4-এর সাথেও সি এর সম্পর্ক থাকছে,
5-এর সাথে সম্পর্ক আছে ডি এর, ধরো ই কোনো সম্পর্কে নেই, তাহলে আমরা বলতে পারবো যে আর একটা রিলেশন, যে রিলেশনে 1-এর সাথে এর সম্পর্ক মানে 1, এ একটা এলিমেন্ট, ঠিক আছে। 2-এর সাথে বি এর সম্পর্ক মানে 2, বি একটা এলিমেন্ট। আবার 3-এর সাথে সি এর সম্পর্ক মানে 3-এর সাথে সি একটা এলিমেন্ট আছে। 4-এর সাথে আবার সি এলিমেন্ট মানে 4, সি একটা এলিমেন্ট। এবং 5-এর সাথে আছে ডি, তাহলে 5-এর সাথে ডি একটা রিলেশন। তাহলে এগুলো হচ্ছে সব আমরা বলতে পারবো রিলেশন। তাহলে রিলেশন মানে কি বললাম, আবারও বলি, রিলেশনের ম্যাথমেটিক্যাল বক্তব্য এখনো আসেনি, ম্যাথমেটিক্যাল বক্তব্য আমরা আসছি একটু পরে। তার আগে বলবো কি রিলেশন মানে কি। রিলেশন মানে হচ্ছে দুটো সেটের মধ্যে একটা সম্পর্ক। দুটো সেটের মধ্যে সম্পর্ক অ্যাকচুয়াল হয় না, সেটের এলিমেন্ট গুলোর সাথে অপর সেটের এলিমেন্ট গুলোর মধ্যে কিছু সম্পর্ক তৈরি হয়, মানে কিছু সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্ক নিয়ে রিলেশন। এবার এখানে খুব গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে রিলেশন তো বাবা এরকম হয় সেটা বুঝলাম, কিন্তু রিলেশন হতে গেলে বা সম্পর্কটা এরকম হয় সেটা বুঝলাম, কিন্তু সেই সম্পর্কটার কিন্তু একটা বলতে পারো যে নির্দিষ্ট মাঝখানে একটা ঘটক আছে যে সম্পর্কগুলো তৈরি করছে, মানে বলে দেব যে আমরা কি একটা কন্ডিশন থাকবে, যে কন্ডিশনের সম্পর্ক, ওরম ব্যাপার নয় যে একের সাথে এও হতে পারে, একের সাথে সিও হতে পারে, একের সাথে ডিও হতে পারে, ওরম কিছু নয়। কিছু ক্রাইটেরিয়া থাকবে যেটা আমরা কিন্তু বলবো, হ্যাঁ আমরা বলবো, যেমন আমি এক্সাম্পল তো ডেফিনেটলি দেবো, তার সাথে সাথে আরো বলি। তাহলে এরকম ভাবে একটা সম্পর্ক তৈরি হয়। যেমন একটা পারফেক্ট এক্সাম্পল দিই, হ্যাঁ হয়তো এটা র্যান্ডামলি দিলাম, একটা পারফেক্ট এক্সাম্পল ধরে নাও, আমি তোমাকে বললাম একটা পারফেক্ট এক্সাম্পল দিলাম, বলছি যে আর একটা রিলেশন আছে প্রত্যেকে এ টু বি এর দিকে রিলেশন, তার মানে এ সেট আর বি সেটের মধ্যে রিলেশন, এ টু বি বলেছি, এ থেকে বি এর দিকে রিলেশন। এবার এই যে আর সেটটা বললাম, আমি বলছি যে আর রিলেশনটা কেমন হবে, বলছি যে এক্স কমা ওয়াই এরম এরম ফর্মে থাকবে, সাজ দ্যাট এক্স বিলং করবে এ তে আর ওয়াই বিলং করবে বি তে। এটা ন্যাচারাল ব্যাপার, তুমি দেখো যে 1, 1 বিলং করছে এ তে, এ বিলং করছে বি তে। 2, বি 2 বিলং করছে এ তে, বি বিলং করছে বি তে। 3, সি 3 বিলং করছে এ তে এবং সি বিলং করছে বি তে। তাহলে বলছি এক্স কমা ওয়াই এরকম এলিমেন্ট গুলো থাকবে যেখানে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। আরো বলছি যে এক্স ওয়াইটা অবশ্যই দুজনেই ন্যাচারাল নাম্বার হবে, এটাও বললাম। তারপরে আবার বলছি যে এক্স প্লাস 3 ওয়াই দ্যাট ইকুয়াল টু 12 হতে হবে। তার মানে একটা কন্ডিশন দিয়ে দিলাম যে রিলেশনটা এক্স আর ওয়াই রিলেশন এমন হবে যে এক্স আর 3 ওয়াই এটা মিলে 12 হবে। আমি বোঝাতে পেরেছি নাকি না, বুঝতে পেরেছো? তার মানে কি, তার মানে এই যে এ সেটটাও ন্যাচারাল নাম্বারের সেট, বি সেটটাও কিন্তু ন্যাচারাল নাম্বারের সেট, এটুকু পরিষ্কার। তাহলে এবার ভালো করে শোনো যে এ আর বি দুটোই আমরা লিখলাম, তাহলে এখন এক্স প্লাস 3 ওয়াই ইকুয়াল টু 12 হতে হবে। তাহলে যখন আমি বলছি যে হোয়েন, তাহলে কন্ডিশন, এই কন্ডিশনের উপর রিলেশন হচ্ছে, হোয়েন ওয়াই ইকুয়াল টু যখন 1 তখন এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু তুমি বলতে পারবে যে 9 হবে, কারণ ওয়াই এর জায়গায় তুমি 1 বসাও, তাহলে এক্স এর ভ্যালু কত পাবে, 9 পাবে। কারণ ওয়াই এর জায়গায় 1 বসাচ্ছ, তাহলে 3 ডান দিকে যাচ্ছে, 12 থেকে 3 গেলে 9। ওয়াই এর ভ্যালু যখন 2 তখন এক্স এর ভ্যালু ডেফিনেটলি 6 হবে। ওয়াই এর ভ্যালু যখন 3 তখন এক্স এর ভ্যালু ডেফিনেটলি 3 3 9, তাহলে এক্স এর ভ্যালু অবশ্যই তুমি বলতে পারবে যে 9 হচ্ছে, 12 থেকে 9 গেলে হচ্ছে 3 হবে। আবার দেখো ওয়াই এর ভ্যালু যখন 4 নেবে তখন এক্স এর ভ্যালু 0, তাহলে এটা কিন্তু আর রিলেশন হলো না, কারণ কারণ 0 ন্যাচারাল নাম্বার নয়, কারণ 0 হলে ন্যাচারাল নাম্বার হতে হতো, নাকি না, বুঝলে না? তার মানে এ আর বি সেট দুটো আছে, ভালো করে শোনো,
এ সেট এটা অ্যান্ড বি সেট আছে এটা। এবং এ সেট বলতে পুরো ন্যাচারাল নাম্বার, বি সেট বলতে পুরো ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে 1 2 3 4 এরকম করে করে ডট 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 করে আছে, অনেক এলিমেন্ট আছে। এখানেও তাই, এখানেও এরকম 1 2 তারপর ডট ডট করে কোথাও 6 আছে, কোথাও আছে 3, কোথাও আছে 9, আরো আছে, মানে 1 2 3 4 5 6 সব পুরো ন্যাচারাল নাম্বার আছে। মানে এটাও ন্যাচারাল নাম্বার এবং এটাও ন্যাচারাল নাম্বার। মানে আমি ডট 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 দিয়ে দিচ্ছি, আরো এলিমেন্ট আছে। তাহলে এখন এখানেও তাই সেম, এখানেও তাই, এখানে আবার কোথাও 9 আছে, কোথাও 6 আছে, কোথাও 3 আছে, হুম, কোথাও 8 আছে, আরো ডট 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 করে পুরো ন্যাচারাল নাম্বার আছে। তাহলে এক্স এর ভ্যালু যখন 9 তখন ওয়াই এর ভ্যালু 1, তার মানে 9 এর সাথে 1 এর একটা সম্পর্ক। এক্স এর ভ্যালু যখন 6 তখন ওয়াই এর ভ্যালু 2, তাহলে 6 এর সাথে 2 এর একটা সম্পর্ক। আবার এক্স এর ভ্যালু যখন 3, ওয়াই এর ভ্যালু 3, তাহলে 3 এর সাথে 3 একটা সম্পর্ক, বাকি কেউ সম্পর্কে নেই। তাহলে এখন অবশ্যই বলতে পারবো যে আর সেটটা কেমন দেখতে। আর সেটটা হচ্ছে 9,1 6,2 3,3। এই আর সেটটা এমন, এবং এটা কিন্তু আমরা রিলেশন বলবো। ক্লিয়ার? তাহলে রিলেশন হচ্ছে এটা। তার মানে রিলেশন কারা হবে না, দুটো সেট তোমার কাছে দেওয়া, সেই দুটো সেটের মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করব। সেই সম্পর্কে একটা নির্দিষ্ট বাঁধন থাকবে, সম্পর্ক যেমন তেমন ভাবে হয় না। সম্পর্ক হতে গেলে আমার একটা কন্ডিশন থাকতে হবে, সেই কন্ডিশন মেনটেন করে আমরা সম্পর্কটা অ্যাকচুয়াল তৈরি করব, মানে কন্ডিশন গুলো মেনটেন করব এবং সেই কন্ডিশন মেনটেন করে আমাদের সম্পর্ক তৈরি হবে। এবং সেই কন্ডিশন মেনটেন করে যে যে এলিমেন্টের সাথে যে যে এলিমেন্ট সম্পর্ক তৈরি করছে তাদেরকেই আমরা রিলেশন বলব। এবার এই রিলেশনে হওয়ার কতগুলো ভেরিয়াস আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন কিছু এখানে আছে। কিরম কন্ডিশন? তাহলে কন্ডিশন গুলো মেনটেন হওয়ার জন্য আমাকে কতগুলো জিনিসপত্র আছে সেটা বুঝবো। এবার আমি আবারও দুটো সেট নিয়ে নিই, ভালো করে শোনো বাবা। দুটো সেট নেব। ধরো এ একটা সেট এবং যার মধ্যে আমি বলছি 1 2 3, তিনটে এলিমেন্ট আছে। আবার বি একটা সেট যার মধ্যে আমি বলছি যে, যার মধ্যে বলছি ধরো 4 5 6, এই তিনটে এলিমেন্ট আছে। এখন আগে আমাকে জানতে হবে, বুঝতে হবে যে কার্টেসিয়ান প্রোডাক্টটা কি। কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণফল বলা হয়। কার্টেসিয়ান প্রোডাক্টটা কি, যেটাকে আমরা এ ক্রস বি হিসাবে ডিনোট করা হয়। তাহলে এ ক্রস বি কি হবে? তাহলে এ ক্রস বি হচ্ছে, ধরে নাও 1 কে নিলাম, তাহলে 1 এর সাথে 4, 1 এর সাথে 5, এইভাবে ডিনোট করা। এ ক্রস বি, যদি বি ক্রস এ হতো তাহলে কিন্তু আমরা উল্টো করতাম। তাহলে যাই হোক, 1 এর সাথে 4, 1 এর সাথে 5 এন্ড 1 এর সাথে 6। 2 কে নিলে 2 এর সাথে 4, 2 এর সাথে 5 এন্ড 2 এর সাথে 6 হলো। 3 কে যদি নেই, 3 এর সাথে 4, 3 এর সাথে 5 এন্ড 3 এর সাথে 6। তাহলে এটাকে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। সেম ভাবে আমরা যদি বি ক্রস এ বলি, বি ক্রস এ বললে 4 এর সাথে 1 নেব, ঠিক আছে, তারপরে আবার 4 এর সাথে 2 নেব, কারণ এখন দেখো বি, এখন বি এর এলিমেন্ট গুলো আগে। তাহলে 4 এর সাথে 1, 4 এর সাথে 2 এন্ড 4 এর সাথে 3 নেব। আবার 5 এর সাথে 1, 5 এর সাথে 2 এন্ড 5 এর সাথে 3 নেব। ওকে, 6 এর সাথে 1, 6 এর সাথে 2 এন্ড 6 এর সাথে 3 নেব। বলো এইটুকু কোনো সমস্যা আছে নাকি না বুঝলে না? বুঝেছো? কার্টেসিয়ান প্রোডাক্ট সম্পর্কে বুঝেছো?
কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে প্রত্যেকটা এলিমেন্ট এরকম করে কার্টেসিয়ান প্রোডাক্ট নেব। বুঝেছো? এটা কি সবে শুনছো তুমি? ভুলে গেছো তাই তো? এটা কিন্তু তোমায় মনে রাখতে হবে, কারণ আমি একদম বেসিক থেকে বলছি, কেউ যদি ইলেভেনে নাও পড়ে, পড়াশোনা একদম না করে, তাও বুঝতে পারবে, অসুবিধা হবে না। কিন্তু এগুলো অ্যাকচুয়ালি আমার বলার কথা নয়, স্কুলে পড়ালে দেখবে বুঝতে পারবে, এগুলো কিছু হয়তো বা বলবে না যদি ভালো স্যার ম্যাম না হয়। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আগের ক্লাসের জিনিস বলছি। আমি আমি এখনো টুয়েলভে ঢুকিইনি, আর টুয়েলভে জানি না আজকে ঢুকতে পারবো কিনা। কারণ এগুলো যদি না বলি না, তোমার কঠিন লাগবে, পুরো জিনিসটা কঠিন লাগবে, কারণ এটা সচরাচর এটা হয়েই থাকে, মানে যতই ভালো স্টুডেন্ট তুমি হও না কেন, তো ইলেভেনের জিনিসটা পুরোপুরি এখন মনে রাখার মতো, মানে মনে রাখতে পারবে না। কারণ হচ্ছে সেই ফার্স্ট সেমিস্টারে পড়েছো এই জিনিসগুলো, হ্যাঁ। কারণ আগে তো পুরো একসঙ্গে হতো, তো তুমি বছরের শেষেও এই জিনিসগুলো পড়তে, তারপরে টুয়েলভে ঢুকতে। কিন্তু এটা যেহেতু ফার্স্ট সেমিস্টার হয়ে যাওয়ায়, তুমি ধরে নাও এখন থেকে 8 মাস 9 মাস আগে তুমি, 8 9 মাস কি আরো বেশি, 10 মাস আগে তুমি পড়েছো। তো সুতরাং সেটা মনে রাখা একটু ডিফিকাল্ট, হয়তো তোমার মনে পড়বে এবার যা যা বলছি। যাই হোক, তো আগে তুমি ইলেভেন বোঝো, তারপর টুয়েলভে ঢুকবো, নাহলে কিন্তু প্রশ্ন ভেরিয়াস টাইপ করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু আর পারবে না। ওই চেনা জানা অঙ্কগুলোই পারবে, বাকিগুলো পারবে না। সুতরাং তোমাকে এটা বুঝতে হবে। তো এখন হচ্ছে এটাকে বলছি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে অ্যাকচুয়ালি প্রোডাক্ট তো বাবা হয় না, প্রোডাক্ট হয় কি, ওটার নাম দেওয়া হয়েছে প্রোডাক্ট, যে এ ক্রস বি এবং বি ক্রস। এবার বলছি শোনো, যেটা খুব ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা, যে রিলেশনটা কি জিনিস। আমি বলছি যে রিলেশন মানে একটা রিলেশন হবে ফ্রম এ টু বি। তার মানে ফ্রম সেট এ টু বি বলে লেখো, সেট এ টু বি মানে একটা রিলেশন হবে যেটা কিনা এ টু বি এর দিকে, মানে একটা রিলেশন যেটাকে ডিনোট করছি আমরা যে আর সাজ দ্যাট এ টু বি। এটা রিলেশন তখনই হবে ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ। ইফ অ্যান্ড অনলি মানে কি বাবা? ইফ ইফ অ্যান্ড সরি ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ মানে ইফ অ্যান্ড অনলি ইফ বললাম, তাহলে ইফ কন্ডিশন অ্যান্ড অনলি ইফ কন্ডিশন এর মধ্যে আছে। ইফ অ্যান্ড অনলি তখনই রিলেশন হবে যখন কিনা, যখন কিনা এই আরটা সাবসেট হবে এ ক্রস বি এর। তার মানে এটা ভেরি ইম্পর্টেন্ট কথা, এই কন্ডিশন না হলে রিলেশন হয় না। বুঝেছো নাকি না বুঝলে না? দেখো একটা এক্সাম্পল যখন তোমাকে দিয়েছিলাম সেখানে যাই, একটা এক্সাম্পল দিয়েছিলাম তখন যাই। দেখো এখানে এসো, এখানে এসো, দেখো এটা একটা রিলেশন, ঠিক আছে না? এই রিলেশন হিসেবে ডিনোট করেছি। এবার প্রথমে তুমি এ ক্রস বি বার করো। এখানে যদি তুমি এ ক্রস বি তুমি বার করো, তুমি যেটা এটা যেখানে লিখেছে সেখানে ছোট করে করে লেখো, না হলে এটাকে এ ক্রস বি, এ ক্রস বি বার করলে কি আসবে? ওয়ান এ, সেম ভাবে ওয়ান বি, সেম ভাবে তুমি বলতে পারবে যে ওয়ান সি, ওয়ান ডি, ওয়ান ই, হয়ে গেল। এবার আমি এখন আরো বলতে পারবো টু এ, টু বি, টু সি, টু ডি, টু ই, এরকম করে ডট 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 করে চলছে। আমি সবটা বার করা সম্ভব নয়, অনেক বড় হবে। থ্রি এ, থ্রি বি, থ্রি সি, থ্রি ডি, এরকম ভাবে রিলেশন গুলো হবে। এবার তুমি দেখো এই যে আর সেটটা, এই সেটটা দেখো এ ক্রস বি এর মধ্যেই ঢুকে আছে, মানে কার্টেসিয়ানের মধ্যে। তাহলে আর সেটটা অবশ্যই এ ক্রস বি এর সাবসেট হয়েছে বলে আমি এটাকে রিলেশন বলতে পারি, ম্যাথমেটিক্যালি বক্তব্য। বলো বুঝতে পেরেছো? তাহলে তোমাকে যদি কেউ বলে যে রিলেশনের ডেফিনেশন দাও, তুমি এক কথাই বলবে যে আর যদি একটা রিলেশন হয় ফ্রম এ টু বি,
তাহলে এ সেট থেকে বি সেটের দিকে যদি আর কোনো রিলেশন হতে হয়, তাহলে আর সেটটা অবশ্যই এ আর এ ক্রস বি এর সাবসেট হবে। যদি সাবসেট হয় তাহলে ওটা রিলেশন কনসিডার করবে, আর যদি সাবসেট না হয় তাহলে ওটা রিলেশন কোনোদিনই হবে না। তাহলে রিলেশন হতে গেলে কি হতে হবে না, এ ক্রস বি এর সাবসেট হলে তবেই রিলেশন হবে, আদারওয়াইজ রিলেশন কোনোভাবেই সম্ভবপর নয়। ক্লিয়ার? এটা গেল। এসো বাবা কিছু বক্তব্যে যাই। যদি তোমাকে বলা হয় যে এ আর বি মানে এন অফ এ ক্রস বি, এটা যদি বলি তাহলে এন অফ এ ক্রস বি বলতে এ ক্রস বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। ঠিক আছে, তুমি এখানে দেখো ভালো করে বোঝো। আমি যদি এইখান থেকে বলি তাহলে এন অফ এ কত হবে, তিনটে এলিমেন্ট। এখানে বি সেট আছে তাহলে এন অফ বি কত হবে, আবারও তিনটে এলিমেন্ট। তাহলে এন অফ এ তেও তিনটে এলিমেন্ট আছে, এন অফ বি তেও তিনটে এলিমেন্ট। এখন এ ক্রস বি তে কটা এলিমেন্ট আছে, এন অফ এ ক্রস বি তুমি বলতে পারবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে এখানে কটা এলিমেন্ট আছে, নটা এলিমেন্ট। তাহলে আমি নটা এলিমেন্ট লিখলাম। তাহলে এন অফ এ ক্রস বি তে নটা, এই নটাকে আবার লিখতে পারি থ্রি ক্রস থ্রি, তিনটে তিনটে। তাহলে এখন তিন তিরিককে নয় মানে এন অফ এ মানেও তিন, এন অফ বি মানেও তিন। ঠিক আছে, তাহলে এখন তুমি বলতেই পারবে যে এন অফ এ ক্রস বি মানে এন অফ এ ইন্টু এন অফ বি। এটুকু পরিষ্কার? তাহলে কার্তেশিয়ান প্রোডাক্ট এলিমেন্ট বেরিয়ে যাবে। আবার এন অফ যদি বি ক্রস এ বলে এটাও সেম, এন অফ বি ইন্টু এন অফ এ। তাহলে বি ক্রস এতে কটা এলিমেন্ট আছে, বি ক্রস এ তো তিনটে তিনটে করে এলিমেন্ট আছে। বলো এইটুকু বুঝেছো, কোনো ডাউট নেই? এবার ভালো করে শোনো। এবার তোমাকে যদি বলা হয় যে আরে কতগুলো এলিমেন্ট আছে, তুমি কিন্তু আরে কতগুলো এলিমেন্ট আছে বলতে পারবে না। কিন্তু প্রশ্নটা আমি যদি এরকম করি যে এ আর বি দুটো সেট তোমায় দেওয়া, দিয়ে বলছি এতে কতগুলো রিলেশন হতে পারে, মানে নাম্বার অফ রিলেশন, নাম্বার অফ রিলেশন। নাম্বার অফ রিলেশন যদি আমি প্রশ্ন করি তাহলে এখানে যেমন কি আর তুমি রিলেশন বলছো, এরকম ভাবে আরো রিলেশন হতে পারে, আরো অসংখ্য অসংখ্য রিলেশন হতে পারে, রিলেশন হয়। তাহলে নাম্বার অফ রিলেশন যদি আমি তোমাকে প্রশ্ন করি তাহলে সেই নাম্বার অফ রিলেশন কিরকম হবে, ভালো করে শোনো। নাম্বার অফ রিলেশন বলতে এতে যতগুলো রিলেশন আছে অ্যান্ড বিতে যতগুলো রিলেশন আছে, মানে এতে যতগুলো এলিমেন্ট আছে বিতে যতগুলো এলিমেন্ট আছে, তার মানে এ ক্রস বি এর সাবসেট আর, তার মানে কি এ ক্রস বি তে এ ক্রস বি এর কতগুলো সাবসেট হবে সেগুলোই রিলেশন, যতগুলো সাবসেট হবে ততগুলো রিলেশন হবে। তাহলে এখন আমরা মনে করার চেষ্টা করো, আমরা পড়েছিলাম যে নাম্বার অফ সাবসেট পড়েছিলাম, এটা আগে বুঝতে হবে। নাম্বার অফ সাবসেট, নাম্বার অফ সাবসেটের ফর্মুলা ছিল যে টু টু দি পাওয়ার এন, তার মানে টু টু দি পাওয়ার এন, এন বলতে কি, এন বলতে সেটের মধ্যে যতগুলো নাম্বার আছে, মনে পড়ছে নাকি না? তাহলে নাম্বার অফ রিলেশনও হবে টু টু দি পাওয়ার এন, মানে কার সাবসেট, এ ক্রস বি এর, তাহলে টু টু দি পাওয়ার এন ইন্টু এ ক্রস বি। তার মানেই বলতে পারবো টু টু দি পাওয়ার এন অফ এ ইন্টু
অফ এন অফ বি। তাহলে নাম্বার অফ রিলেশন আমরা বলতে পারবো 2n অফ এ ইন্টু। বলো, ক্লিয়ার? বুঝতে পেরেছো নাকি না মানে মনে করতে পারছো না? বেশ, তাহলে এখন নাম্বার অফ রিলেশন বলতে এ ক্রস বি এর যতগুলো সাবসেট ততগুলো, এবং তার ফর্মুলা 2n ছিল। তাহলে এখন আমাদের 2n অফ এ ক্রস বি হবে, কারণ এ ক্রস বি এর সাবসেট। আর এন অফ এ ক্রস বি মানে 2n অফ এ ইন্টু এন অফ বি। এটা হলো নাম্বার অফ রিলেশন, মানে একটা রিলেশনে কতগুলো সাবসেট হবে তার ফর্মুলা হলো 2n অফ এ ইন্টু 2n অফ। ব্যাস, বুঝে গেল। এবার আসি যে এখান থেকে আমরা একটা জিনিস বলি, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক। একটা এক্সাম্পল নিয়ে আমি তোমাকে বলছি, এক্সাম্পল নিয়ে বললে বেশি বেটার হবে। চলো এক্সাম্পল নিয়ে তোমাকে বলি যে এখানটায় রিলেশন কেমন কি হচ্ছে। ধরে নাও আমি তোমাকে একটা এক্সাম্পল নিলাম এরকম ভাবে। বলছি আর একটা রিলেশন এ টু বি, তার মানে এ আর বি সেট তোমার কাছে গিভেন, এবং যেখানে কিনা এ সেট কেমন আছে, এ সেট আছে ধরো 1 2 3 4 5 and 6। বি সেট কেমন আছে 2 3 4 5 and 6 7, এরকম আছে। ঠিক আছে, এবার আমি বলছি তোমাকে রিলেশন হতে গেলে কি বললাম, একটা কন্ডিশন দরকার। তাহলে সেই কন্ডিশন তোমায় দেবো। বলছে আর একটা রিলেশন সাজ দ্যাট এক্স কমা ওয়াই এর মধ্যে আছে, সাজ দ্যাট এক্স কমা ওয়াই এলিমেন্ট গুলো আছে, এবং এক্স কমা ওয়াই কিরকম ভাবে আছে, এক্স কমা ওয়াই বলছে, ভালো করে শোনো, এক্স কমা ওয়াই বলছে যে ওয়াইটা এক্স এর থেকে বড়, ওয়াইটা এক্স এর থেকে বড় অথবা এক্স এর সাথে সমান, এরকম আছে। Clear? তাহলে এরকম যদি থাকে, তাহলে এই যে আর রিলেশনটা দেখতে কেমন হবে সেটা আমরা এবার বুঝবো। তাহলে আর রিলেশনের মধ্যে কিরকম কি আছে, যে তাহলে আরটা দেখতে কেমন, ওয়াইটা এক্স এর থেকে বড় হবে। তাহলে একের সাথে কার কার সম্পর্ক আছে, একটু ছোট করে দিই সেটটা, দাম একটু ছোট করে দিই, এরকম করে দিই, তাহলে মনে হয় বেশি সুবিধা হবে। মানে ছোট করলে জিনিসটা কি হবে না, জিনিসটা হচ্ছে তুমি ভালো বুঝতে পারবে, কারণ এটা বড় হলে কার্টেসিয়ান প্রোডাক্টটাও বড় হয়ে যাবে। একটু ছোট করে যাবে, 2 3 4 করলাম, তাহলে ওয়াইটা এক্স এর থেকে বড়। ঠিক আছে, তার মানে ওয়ানের সাথে প্রথমে প্রথমে আমরা এ ক্রস বি বার করি। ঠিক আছে, কারণ এ ক্রস বি এর সাবসেট হবে বলেছি। এ ক্রস বি যদি হয় তাহলে কিরকম দেখতে হবে, 1 2 1 3 1 4, তারপর 2 3 সরি 2 2 2 3 and 2 4, তারপর 3 2 3 3 and আবার বললাম 3 4। তারপর এবার আমরা 4 কে নেব, 4 2 4 3 and 4 4। 5 কে নেব, 5 2 5 3 and 5 4। 6 2 6 3 and 6 4। বেশ, এটাই এ ক্রস বি। তাহলে আর রিলেশন, প্রথমে দেখো এইদিকে তাকাও, আমি যেটা বলছি প্রথমে দেখো 1 2, এটা কি রিলেশনে থাকতে পারে? হ্যাঁ, আমাকে বলেছে পরেরটা বড় হতে হবে আগেরটা, 2টা অবশ্যই 1 এর থেকে বড়, তাহলে 1 2 হচ্ছে।
তাহলে 1,3ও হবে, 1,4ও হবে। ঠিক আছে, 1,4 নিলাম। 2,2 হবে, হ্যাঁ বড় হতে পারে সমানও হতে পারে বলেছি, তাহলে 2,2 হবে। 2,3 হবে, 2,3 হওয়া উচিত। তাহলে এটাও হচ্ছে, এটাও হচ্ছে, এটাও হচ্ছে, এটাও হচ্ছে, অ্যান্ড 2,4টাও হবে। 3,2 হবে, 3,2 বাবা হবে না, কারণ 3টা বড় হয়ে গেছে। 3,3 হতে পারে, 3,3 হবে, 3,4 হবে। 4,2 হবে, আমি বলছি না, বড় হবে, বড় হতে হবে ওয়াইটাকে, মানে পরেরটাকে। 4,3 হবে না, কিন্তু বাবা 4,4 হবে। আচ্ছা, যেগুলো হবে না সেগুলো আমরা বাদ দিচ্ছি, তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে 4,4 হবে। আর কি হবে বাবা? আর দেখো, ভালো করে বোঝো, 5,2 হবে, 5,2 হবে না, 5,3ও হবে না, 5,4ও হবে না, 6,2, 6,3, 6,4, মানে আর হচ্ছে না। ক্লিয়ার? বলো, এই অবধি বুঝেছো? কোনো ডাউট আছে? Yes. এবার তাহলে শুন, মেইন ইম্পর্টেন্ট যে কথাবার্তায় আমরা আসবো সেটা নিয়ে একটুখানি। তাহলে এখন আমি দুটো সেট নিয়েছিলাম, একটা সেট এ আর একটা সেট নিয়েছিলাম বি। তাহলে একটা এ এবং একটা নিয়েছিলাম বি। তাহলে এ সেটের মধ্যে কারা আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। আর এটার মধ্যে কারা নিয়েছিলাম? 2 আছে, 3 আছে, অ্যান্ড 4 আছে। ডেফিনেটলি 8টা আমরা এটুকু বুঝেছি যে এ ক্রস বি এর সাবসেট হবে, আর এটুকু নিয়ে কোনো ডাউট নেই। এবার আমরা তাহলে রিলেশন কিরকম কি করে হচ্ছে চলো দেখি। তাহলে 1 এর সাথে 2 এর একটা রিলেশন আছে, আবার 1 এর সাথে 3 এর রিলেশন আছে, আবার 1 এর সাথে 4 এরও রিলেশন আছে। হয়ে গেল। এবার দেখো, 2 এর সাথে 2 এর রিলেশন আছে, 2 এর সাথে 3 এরও রিলেশন আছে, আবার 2 এর সাথে 4 এরও রিলেশন আছে। 3 কে নাও, 3 এর সাথে, তাহলে এবার তুমি দেখো 3 নিলাম, 3 এর সাথে আমরা 3 রিলেশন পেলাম, 3 এর সাথে 4 এর রিলেশন পেলাম, 3 এর সাথে 4 এর পেলাম, এবার আবার আমরা 4 এর সাথে, তাহলে 5 আর 6 রিলেশনে আবদ্ধ। ঠিক আছে, 5 আর 6 রিলেশনে আবদ্ধ নেই। এবার ভালো করে শোনো, এখন এই যে ঘটনা ঘটলো, তাহলে এটা অবশ্যই রিলেশন হচ্ছে, এবং সেই রিলেশন কি? সেই রিলেশন অবশ্যই এ ক্রস বি এর সাবসেট হবে, এ ক্রস বি এর সাবসেট হবে। এবার ভালো করে খেয়াল করো, যারা রিলেশনে গেল তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো রেঞ্জ, এই সরি, তাদেরকে আমরা বলবো ডোমেইন। ডোমেইন কোনগুলো? তাহলে ডোমেইন অফ রিলেশন, মানে ডোমেইন অফ আর, কারা রিলেশনে গেছে? 1, 2, 3, 4, এই কটা রিলেশনে গেছে। তাহলে ডোমেইন অফ আর এ কারা থাকবে? 1, 2, 3 অ্যান্ড 4। বলো ক্লিয়ার নাকি না বুঝলে না? বা এটাকে বলবো ক্ষেত্র। ওকে, এবার নেক্সট আমরা রেঞ্জ। রেঞ্জ মানে কি? এই এই সেটটায়, এই সেটটার মধ্যে কারা কারা রিলেশনে আবদ্ধ আছে? না, এই সেটটার মধ্যে রিলেশনে আবদ্ধ আছে 2, 3 অ্যান্ড 4। তাহলে এটাকে বলবো রেঞ্জ বা পাল্লা। ঠিক আছে, এবার যেটা অনেকের ভুল হয় যে স্যার 5 আর 6 কি রেঞ্জের ডোমেইনের মধ্যে থাকবে? আমি বলছি না,
5 আর 6 কিন্তু ডোমেইনের মধ্যে থাকবে না, কারণ এই সেটটাকে অ্যাকচুয়ালি আমরা পড়েছিলাম এটা হচ্ছে ডোমেইন, আর এই সেটটাকে অ্যাকচুয়ালি বলা হয় কোডোমেইন, পুরো সেটটাকে কোডোমেইন। ঠিক আছে, এই সেটটাকে ডোমেইন, এই সেটটাকে কোডোমেইন, আর কোডোমেইনের মধ্যে যারা রিলেশনে থাকছে তাদেরকে বলা হবে রেঞ্জ। আর এক্ষেত্রে কোডোমেইন ইকুয়াল টু রেঞ্জ হয়ে গেছে, কারণ কোডোমেইনে যারা আছে প্রত্যেকে রিলেশনে আছে। ক্লিয়ার নাকি না বুঝলে না? এবার ডোমেইনের মধ্যেও যারা যারা রিলেশনে আবদ্ধ তারা কিন্তু ডোমেইন হবে, তারা কিন্তু ডোমেইন হবে, বাদ বাকিগুলো কিন্তু রেস্ট পড়ে থাকবে। তার মানে ডোমেইন এখানে কারা কারা? ডোমেইন এখানে এইখান থেকে এইটুকু, এইটুকু হচ্ছে ডোমেইন। 5 আর 6 কিন্তু ডোমেইনে থাকবে না, যেহেতু রিলেশন হচ্ছে। যদি এটা ফাংশন হতো তাহলে ডোমেইন পুরোটাই হতো। এই কনসেপ্টগুলো একটুখানি ক্লিয়ার করতে হবে তোমাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ফাংশন বুঝতে পারবে। যাই হোক, তাহলে ডোমেইন গেল, রেঞ্জ গেল। এটার আরো একটা নাম আছে। এই সেটটাকে আবার আমরা বলতে পারবো যে এটাকে বলা হয়, কারণ আমি বলেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না, যদি সামনে আয়না থাকে, মানে আয়না ধরে নাও রিলেশন এরম ভাবে আছে। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দিয়ে বলি, হ্যাঁ, আরো একটা নিয়ে বলছি। ধরো আমি বলেছি একটা কন্ডিশন হতে হবে রিলেশনে। ধরো এখানে আছে 1 2 3 and 4, আর এখানে একটা সেট আছে, ধরে নাও এটা এ, এটা বি। এখানে সেট আছে এ বি সি ডি ই and এফ, ই আর এফ, এটা বলছি। এবার ভালো করে শোনো, কন্ডিশন হচ্ছে এই সামনে একটা মিরর লাগিয়ে দেওয়া হয়েছে বা আয়না লাগিয়ে দেওয়া হয়েছে। তার মানে তুমি ধরো আয়নার সামনে দাঁড়িয়েছো, তাহলে তোমার প্রতিবিম্বটা তুমি আয়নার মধ্যে দেখতে পাবে, তোমার ইমেজটা তুমি আয়নার মধ্যে দেখতে পাবে। তোমার ইমেজ যদি তুমি আয়নার মধ্যে দেখতে পাও, তাহলে অবশ্যই তুমি বলবে যে, অবশ্যই তুমি বলবে যে তুমি আয়নার মধ্যে যাকে দেখতে পাচ্ছ তার সাথে তোমার একটা রিলেশন আছে, কারণ আয়নার মধ্যে তুমি তোমার ইমেজকে দেখতে পাচ্ছ। তাহলে আয়নাটা তোমার কাছে এখানে কিন্তু, আয়নাটাই তোমার কাছে এখানে একটা কন্ডিশন হিসেবে ডিনোট করছে। তাহলে তাই যদি হয় বাবা, তাহলে অবশ্যই আমি এখানে বলতে পারবো যে অন আয়নার সামনে দাঁড়িয়ে আছে মিররের সামনে, তাহলে সে দেখতে পাচ্ছে এ কে। তাহলে অবশ্যই আমি বলবো অনের সাথে এর একটা কন্ডিশন আছে। 2 দেখতে পাচ্ছে বি কে, তাহলে 2 এর সাথেও বি এর একটা কন্ডিশন আছে। 3 দেখতে পাচ্ছে সি কে, 3 এর সাথে সি কন্ডিশন। 4 দেখতে পাচ্ছে ডি কে, 4 এর সাথে ডি কন্ডিশন। এবার তুমি বলবে যে স্যার 2 এর সাথে কি এর কন্ডিশন থাকতে পারে না? আমি বলছি না, এটা থাকতে পারে না। কেন থাকতে পারে না? কারণ যেহেতু এটা একটা মিররের গল্প আমি তোমাকে বলছি, তাহলে মিররে নিশ্চয়ই তুমি আয়নার সামনে দাঁড়াচ্ছ, অথচ তুমি তোমার বন্ধুর প্রতিবিম্ব দেখতে পাচ্ছ, এটা হবে না। তাহলে 2 কোনোদিনও এর প্রতিবিম্বকে দেখতে পারে না, তাহলে অবশ্যই এটা হচ্ছে না। তাহলে 2 এর সাথে বি, 1 এর সাথে থাকছে এ, 2 এর সাথে থাকছে বাবা বি, 3 এর সাথে থাকছে সি, 4 এর সাথে থাকছে ডি, এরকম ভাবে থাকছে। এখন ভালো করে বোঝার চেষ্টা করি এই জায়গাটুকু। তাহলে এখন এই যে রিলেশনটা আমি বলেছি, এখন তাহলে এটাই তোমার কাছে কি হয়ে যাবে? ডোমেইন। তাহলে ডোমেইন রিলেশনে কি আছে? ডোমেইন। আর এইটা হলো পুরোটাই কোডোমেইন। আর এ বি সি ডি যেহেতু এই চারটে রিলেশনে আবদ্ধ, তাহলে এই চারটেকে বলবো রেঞ্জ। আর এই চারটে যেহেতু ইমেজ, তাহলে এটাকে আবার বলবো ইমেজ সেটও বলা যাবে। আর এগুলো কার ইমেজ? 1 2 3 4 এর ইমেজ। তাই 1 2 3 4 কে আবার আমরা বলতে পারবো প্রি ইমেজ। যেহেতু 1 এর ইমেজ এ, তাহলে এর প্রি ইমেজ 1, 2 এর ইমেজ বি, তাহলে বি এর প্রি ইমেজ 2, তারপরে 3 এর ইমেজ সি, তাহলে সি এর প্রি ইমেজ 3, ব্যাস। আবার ডি এর প্রি ইমেজ 4, তাহলে প্রি ইমেজও বলা যাবে, ডোমেইনও বলা যাবে, আর কোড। তাহলে আর রিলেশনটা কেমন হচ্ছে বাবা? আর রিলেশনটা হচ্ছে 1 এ 2 বি 3 সি
অ্যান্ড 4D, এটা হচ্ছে আমি আর রিলেশন। তাহলে ডোমেইনে কারা আছে? ডোমেইন অফ আর, তাহলে এরা 1 2 3 অ্যান্ড 4। রেঞ্জ অফ আর কারা আছে? রেঞ্জ অফ আর আছে এ বি সি অ্যান্ড ডি। কোডোমেইন কারা? কোডোমেইন হচ্ছে এরা, হচ্ছে কোডোমেইন হলো এ বি সি ডি ই। তাহলে এটুকু বুঝলাম যে কোডোমেইনের থেকে, ভালো করে শোনো বাবা, কোডোমেইনের থেকে রেঞ্জটা অবশ্যই ছোট অথবা কোডোমেইনের সাবসেট হবে, মানে রেঞ্জটা সাবসেট হবে কোডো। ক্লিয়ার? কোনো ডাউট আছে? আবার ডোমেইনটাকে প্রি ইমেজ বলবো, আবার ওটাকে বলবো ইমেজ। এবার ইমেজ প্রি ইমেজের গল্পগুলো কিন্তু রিলেশনে আসে না, আমি একেবারে বলে দিচ্ছি, কারণ এগুলো মূলত আমার ফাংশনে গিয়ে দরকার হয়। হ্যাঁ, রিলেশনের মধ্যে আবার প্রি ইমেজ ইমেজ এই ব্যাপারটা আসে না, যেটাকে বলে প্রতিবিম্ব প্রাকবিম্ব, এগুলো আসে না। তাহলে এটা গেল ডোমেইন এবং কোডোমেইনের ব্যাপার। কারণ আমাদের শুধু এখানে ডোমেইন কোডোমেইন আর রেঞ্জ আসে, মানে রিলেশনে শুধু এই তিনটে জিনিস আসে, প্রি ইমেজ, হ্যাঁ, রেঞ্জ কোডোমিনের সাবসেট কখন হয়, কিভাবে হয়, ওগুলো কিন্তু আমার এখানে দেওয়া নেই বা আমার এখানে থাকে না। ঠিক আছে, এবার আসবো আমরা, যেটা হচ্ছে যে সম্বন্ধকে আবার ইনভার্স রিলেশন বলা হয়। সম্বন্ধের অনেকগুলো টাইপ, তার মধ্যে বলতে পারো বা ইনভার্স রিলেশন একটা দিক, এবং সম্বন্ধকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, এবং সেই ভাগগুলো নিয়েই আমাদের ক্লাস 12টা মূলত শুরু। এইগুলো যা যা বলছি সব ইলেভেনের আর একটা টপিক আছে, সেই টপিকটা বলবো, এবং তারপরে আমাদের 12-এর অংশটুকু শুরু। এটা হচ্ছে ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন কাকে বলবো বা ডেফিনেশন কি আছে চলো দেখি। তাহলে ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশন কোনগুলো? ইনভার্স রিলেশন বলছে যেটাকে ডিনোট করা হয় আর ইন, এইটা দিয়ে ডিনোট করা হয়। ইনভার্স রিলেশন বলছে যে কোনো একটা রিলেশন, ভালো করে বুঝবে, আমরা কিভাবে বলি যে আর একটা রিলেশন যার মধ্যে এক্স কমা ওয়াই আছে, এবং সাজ দ্যাট কিছু কন্ডিশন বলেছে, কিছু কন্ডিশন বলেছে, সেই কন্ডিশনটা আমরা লিখছি না, কন্ডিশন যে কোনো কিছু থাকতে পারে। তাহলে এরকম আছে। ইনভার্স বলছে, আর ইনভার্স বলছে কিছুই নয়, বলছে এইটা যদি আর সেটটা, আর রিলেশনটা যদি এ টু বি হয়, তাহলে আর ইনভার্স হবে বাবা বি টু, বি থেকে এর দিকে ঠিক উল্টে যাবে। তাহলে আর ইনভার্স বলছে ওয়াই কমা এক্স হবে যদি কিনা, যদি কিনা এক্স কমা ওয়াইটা বিলং করে আর এ। আমি বোঝাতে পারলাম না নাকি না বুঝলে না? মানে সাপোজ আমি তোমাকে একটু মানে বলি, ধরে নাও এইটা আর ছিল, তাহলে এখন আর ইনভার্স বলছে, আর ইনভার্স বলছে যে এ কমা 1 হবে, বি কমা 2 হবে, সি কমা 3 হবে, অ্যান্ড ডি কমা 4 হবে। এটা হচ্ছে আর ইনভার্স। ক্লিয়ার? তাহলে আর যদি 1 কমা এ 2 কমা বি 3 কমা সি 4 কমা ডি হয়, তাহলে আর ইনভার্স বলছে এ কমা 1 হবে, বি কমা 2 হবে, সি কমা 3 হবে, অ্যান্ড ডি কমা 4 হবে। এটা হচ্ছে আর ইনভার্স। এবার একটা জিনিস পরিষ্কার দেখো, তাহলে এবার যদি ডোমেইন বলি, ডোমেইন অফ আর ইনভার্স যদি বলি, ডোমেইন অফ আর ইনভার্স মানে কি? এটা অবশ্যই এ বি সি অ্যান্ড ডি। আর এটাই এটা আমরা কি পেয়েছিলাম? এটা পেয়েছিলাম রেঞ্জ, এটা মানে রেঞ্জ অফ আর। তাহলে অবশ্যই খুব ফাইনাল ইম্পর্টেন্ট একটা বক্তব্য, যে ডোমেইন অফ আর ইনভার্স, আর ইনভার্সের ডোমেইনটা হবে
রেঞ্জ অফ আর, আবার রেঞ্জ অফ আর ইনভার্স, এটা হবে ডোমেইন অফ আর। বলো, এটুকু ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমার মূলত, আমরা এই পর্যন্ত হচ্ছে ক্লাস 11-এ পড়েছিলাম। 11-এর টপিকটাই আমি পুনরাবৃত্তি করলাম, ঠিক আছে? তবে এগুলো প্রত্যেকটা আমার কাজে লাগবে। এগুলো 12-এ লেখা নেই, 12-এ এই টপিকগুলো নেই, তো অঙ্কের মধ্যে আছে, ঠিক আছে? হয়তো থিওরি পার্টটাই নেই, অঙ্কের মধ্যে তুমি দেখতে পেয়ে। নেক্সট 12-এর যে টপিকটা এখান থেকেই শুরু, যেটা হলো ডিফারেন্ট টাইপস অফ রিলেশন। ডিফারেন্ট টাইপস অফ, ডিফারেন্ট টাইপ অফ রিলেশন আছে। এখানে অনেকগুলো টাইপ আছে, অনেকগুলো রিলেশন আছে, অনেক রিলেশন এর মধ্যে আবদ্ধ। আমি এক এক করে নামগুলো বলি। 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে, এটাকে বলা হয় এমটি রিলেশন। এটাকে বলা হয় এমটি রিলেশন, বা তুমি এটার আরেকটা নাম হয়, সেটা হচ্ছে ভয়েড রিলেশন। 2 নম্বর টাইপ, যেটাকে আমরা বলবো ইউনিভার্সাল রিলেশন। নাম্বার 3, নাম্বার 3 যেটা আছে সেটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন। নাম্বার 4, যেটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ, খুবই কাজে লাগবে। রিফ্লেক্সিভ রিলেশন আছে। নাম্বার 5, যেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। নাম্বার 5 হচ্ছে সিমেট্রিক রিলেশন। আচ্ছা, বাংলাগুলো বলি, কারণ বাংলাগুলো না বললে তুমি অসুবিধায় পড়বে। এই দুটোর বাংলা সম্ভবত আমার মনে পড়ছে সার্বিক, হ্যাঁ এটার মনে পড়েছে, এটা হচ্ছে সার্বিক রিলেশন। আর এমটি মানে হচ্ছে ধরে নাও শূন্য, এটাকে বলা হয় শূন্য রিলেশন, শূন্য সম্বন্ধ। আইডেন্টিটি মানে হচ্ছে, আইডেন্টিটি মানে একক, একক একক, এটা হচ্ছে একক রিলেশন বা একক সম্বন্ধ। আর 4 থেকে যে কটা আছে সে কটা আমার মেন ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ বাংলা হলো সসম। সিমেট্রিক এর বাংলা হচ্ছে প্রতিসম সম্বন্ধ। নাম্বার 6, নাম্বার 6 আমি উপরে লিখছি। নাম্বার 6 যেটা, সেটাকে বলা হয় ট্রানজিটিভ, ট্রানজিটিভ রিলেশন, যেটাকে বলা হয় সংক্রমণ। আর নাম্বার 7 যেটা আছে ট্রানজিটিভের পরে, যেটা হয় একটা রিফ্লেক্সিভ, একটা সিমেট্রিক, একটা হচ্ছে ট্রানজিটিভ। আর একটা যে রিলেশন, এই রিলেশনটা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্স রিলেশন বলে। তো ইকুইভ্যালেন্স মানে হচ্ছে এইগুলো সবকটা নিয়ে। লাস্ট ফাইনাল হলো ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন আমার কাছে মনে হয় সমতুল্যতা বলা হয় এটাকে, ব্যালেন্স রিলেশন। যেটাকে বলা হয় যে তোমাকে সমতুল্যতা, বাংলায় এরকম কি, এর আরো একটা দুটো নাম আছে সেটা আমার মনে পড়ছে না, আমি অঙ্ক করতে। হ্যাঁ, সংক্রমণ, সংক্রমণ সম্বন্ধ, আর রিলেশন মানে সম্বন্ধ, আর ট্রানজিটিভ মানে সংক্রমণ।
হ্যাঁ, যেমন সেই তোমরা বায়োলজিতে পড়তে না, এই রোগের সংক্রমণ কি কি হয়, ওই রোগের সংক্রমণ কি কি হয়, এরকম সংক্রমণের নামগুলো এরকম একটু অদ্ভুত নাম আছে। এই হচ্ছে তোমার কাছে। আচ্ছা, এটা মনে হয় স্পেলিংটা মিস্টেক করে বলা, একক। একক বেশ, এই 7টা টাইপ নিয়ে আমাদের ক্লাস 12-এর পুরো রিলেশনের চ্যাপ্টার। আইডেন্টিটি আর ডায়াগোনাল, না ডায়াগোনাল রিলেশন আলাদা জিনিস। আইডেন্টিটি ডায়াগোনাল, না ওরা মনে হয় অন্য কিছু। কর্ণ বললে আরেকবার বলো। কর্ণ সমূহ। বাংলা তো যাই হোক, আমি বোঝানোর সময় ডিটেলসে বলবো কর্ণ কেন বললো। কর্ণ কারণ হচ্ছে একটা আছে তোমার কাছে, সেটা বাইনোমিয়াল থিওরেম। আইডেন্টিটি অর ডায়াগোনাল বলেছে। আচ্ছা, আমি বলবো তোমাকে যে এটাকে মানে আইডেন্টিটি রিলেশন, কিন্তু আইডেন্টিটি রিলেশন মানে হচ্ছে এটার সাথে ডায়াগোনালের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরা যে সেন্সে বলেছে সেটা হয়তো বা, কারণ আমি তো বই দেখে পড়াচ্ছি না, বই যেহেতু নেই, থাকলে আমি বলতাম। তো ওরা যেটাকে ডায়াগোনাল বলেছে ওটা মনে হয় ম্যাট্রিক্স রিলেশনের কনসেপ্ট ঢুকিয়েছে ওর মধ্যে, তাই জন্য ওটা বলেছে। কারণ ম্যাট্রিক্সের যে রিলেশনগুলো হয় সেগুলো আমাদের সিলেবাসে নেই। হ্যাঁ, মানে দুটো ম্যাট্রিক্সের মধ্যে রিলেশন হয়, হ্যাঁ ম্যাট্রিক্সের মধ্যে অ্যাডিশন সাবট্রাকশনের রিলেশন হয়, ওগুলো আমার সিলেবাসে নেই। ওগুলো হচ্ছে হায়ার স্টাডিজ, মানে ক্লাস 11-12-এর পরের সিলেবাসগুলোই ঢোকানো। ওইটার রেসপেক্টে মনে হয় বলতে চেয়েছে, আমি ঠিক বই নেই যেহেতু জানি না। তবে বইয়ের প্রশ্নও কোনো কিছু নেই কর্ণ রিলেশন বলতে, ওই জায়গাটায় বলতে চেয়েছে। বাদ বাকি এমনি আইডেন্টিটি বলতে আমাদের মানে এখন তো আমি বলতে পারছি না, কারণ যেহেতু আমি রিলেশনের এখনো অবধি টাইপে ঢুকিনি। আইডেন্টিটি বলতে একটার প্রিমেজ ওই নিজেই হবে, মানে একটার মানে এফ অফ ওয়ান যদি হয় সে ওয়ানই পাবো, মানে হচ্ছে এফ অফ ওয়ান দরকার নেই। মানে ধরো এ সেটে 1 2 3 আছে, এ সেটে 1 2 3 আছে, আর বি সেটেও তোমার ধরো নাও 1 2 3 আছে, মানে এ আর বি দুটো সেম যদি বলি, তার মানে আর রিলেশনটা এ টু এ হচ্ছে। তাহলে এখানটায় আমি আইডেন্টিটি তখনই বলতে পারবো যে রিলেশনটা এরকম হবে, যে 1,1,2 অ্যান্ড 3,3, এর বাইরে আর কিছু থাকবে, এর বাইরে আর কিছু থাকবে না। এবার এটাকে কর্ণ এই কারণেই বলছি, যদি ম্যাট্রিক্স দিয়ে ডিনোট করি, তাহলে বাদ বাকি এলিমেন্ট গুলো যেহেতু জিরো হয়ে যাচ্ছে, তাহলে কর্ণ বরাবর এলিমেন্ট থাকছে, বাদ বাকি গুলো জিরো। সেই সেন্সে ওরা কর্ণ রিলেশন বা ডায়াগোনাল রিলেশন বলতে পারে। তো মানে তোমার বইতে মানে তাই বলেছে, পড়ে দেখো। ওটা সিলেবাসের মধ্যে তো নেই, ওটা নিয়ে আমি বলবো কেন। তো ওইটা ছাড়া আর কিছু নেই, কারণ আইডেন্টিটি বলতে 1 1 2 2 3, মানে নিজে নিজের সাথে রিলেশন করবে, নিজে নিজের সাথে, কিন্তু এছাড়াও আর কিছু থাকবে না। এবং সব থেকে বেশি গুলিয়ে যায় যে আইডেন্টিটি আর রিফ্লেক্সিভ এই দুটো একই রকম দেখতে হলো একই জিনিস নয়। রিফ্লেক্সিভও কিন্তু 1 1 2 2 3 হবে, কিন্তু আইডেন্টিটিও 1 1 2 2 3 হবে, কিন্তু রিফ্লেক্স আর আইডেন্টিটির মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। এগুলো নিয়ে কথাবার্তা বলবো, এবং এই টোটাল 7টা টপিক নিয়ে পুরো সিলেবাস। তাহলে আমরা এই টপিকগুলো হচ্ছে পুরো 7টা টপিক আমরা নেক্সট দিন বলবো, বলে তারপরে চ্যাপ্টারে ঢুকবো।